ভোট দিব কিসে একটা বার আপনারা শ্রীমঙ্গল বরগড় যাওয়া শিষ্যের সুযোগ দিয়েছেন একটা বার আমি আমরা বড় করে একটা দাবি রাখলাম। আমার বক্তব্য তেমন কিছু নাই, বক্তব্য আমার নেতাদের আহ্বান করে থাকি। আমি শুধু আমার নেতাদেরকে এইটুকু বলবো যে আপনারা অনেক কষ্ট করেছেন, প্রতিদিন আপনারা মিটিং মিছিল করতেছেন, অনেক কষ্ট হচ্ছে, অনেকে বুঝতে পারেন। আমি দেখি বিভিন্ন জায়গায় মিটিং এ গেলে নেতৃবৃন্দরা কিভাবে আমাকে নিয়ে যায়, কিভাবে পৌঁছে গেছে, এই বিষয়ের জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ। আর কয়টা দিন আছে, আজকে 5 তারিখ, মাত্র এক সপ্তাহ 7 দিন, আজকে দিন 5 দিনে 6 দিন আছে আমাদের কাছে প্রচারণা করার জন্য 6 দিন 5 দিন। আপনারা দয়া করে এই 5 দিন আগে যেরকম কষ্ট করছেন সেই কষ্টের ফসল গ্রহণ করার জন্য 5 দিন সবাই একটু কষ্ট করছেন। আর আমরা বক্তব্য শুনবো আমাদের নেতা, আমাদের সিলেটের গল্প হুমায়ুন রশিদ সাহেবের কাছে, হুমায়ুন আমাদের কাছে। আর আমার এখানে জেলা নেতৃবৃন্দ আসছেন অত্যন্ত নিবেদিত, ওনাদের নেতৃত্বে আজকে জেলার অবস্থা ভালো পজিশন আল্লাহ রহমত। আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী দিনকে আমাদের প্রত্যেক ওয়ার্ডে মিছিল হবে, বিকালে সকালে বুথ প্রার্থনা করা হবে আর প্রত্যেক ওয়ার্ডে মিছিল করা হবে। আমি আপনার ভাই হিসাবে আজকে আপনার সামনে গেলাম, আপনার ক্যাবিনেট সাহেবের সামনে, কাজী মুজিব সাহেবের সামনে, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সামনে আমি যদি কোনো ধরনের দায়িত্ব পাই, আমার নেতা তালিকা বলে দেন, তাহলে মহিলাদের মান সরকার এবং মহিলাদের নেতৃবৃন্দ বলে মিলিয়া শ্রীমঙ্গল গোপালগঞ্জ সহ সমস্ত জেলা কিভাবে আমরা আরো উন্নয়নের দ্বারা যে আমার সাইফুর সাহেব রূপান্তরিত হয়ে গেছে পরিবর্তন উন্নয়ন, এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখিয়া আরো উন্নয়নের আমি আবারও কইতে চাই আমার বক্তব্য শেষ করার আগে এই নামাজ যাই একটা বার আপনারা শ্রীমঙ্গল বরগড় যাওয়া শিষ্যের সুযোগ দিয়েছেন একটা বার আমি আমরা বড় করে একটা দাবি রাখলাম। কৃষকদের আমি বিশেষ উন্নয়ন পদক্ষেপ নেওয়া হইব, কৃষকরা দেওয়া হইব এবং কৃষকরা বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া হইব, বিভিন্ন ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়া হইব। কৃষকরা যে ফসল করার কথা যাতে মার্কেটও নেওয়া যায় এবং তারা যাতে তারা নিজের অনেক সব কৃষকরা তার সমাধান করে অর্থনৈতিক ভাবে একটা শক্ত মজবুত অবস্থানও চাইতে পারবেন এবং তারা পরিবারকে নিয়ে এবং তারা ছেলেদের নিয়ে ভালোভাবে মাংস করে উৎপাদন করতে হবে। কৃষকরা বাংলাদেশের যদি কেউ কোনো দল উন্নয়নের মুখে হাত দিয়ে রাখে একটি সভার মাধ্যমে যে আপনারা গ্রুপ প্রয়োগ করে কিনা বাংলাদেশে চায়, মানে একটা দল নির্বাচিত হলে হবে একমাত্র দল বিএনপি এই রূপে হাদিয়েছে, বাকিরা কিন্তু এবার কোনো ইন্টারেস্ট নাই, তাই আছে ব্যস্ত বিএনপি ওরা হট্ট নাই বা এটা হয়েছে এখন বলা এটা হওয়া আমাদের আর বাবা বিএনপি তো পরিবার দেখাইছেন। এখন এই যে শিশু আমার এই ফিমেল এডুকেশন আজকে এই বিএনপি নাইটিরা সরকার দিয়ে সরকারে এই মহিলা শিশু গার্মেন্ট এডুকেশনকে 3 বছর এত আমার ইউনিভার্সিটি পর্যন্ত আজকে এই সরকার আজকে দেশ পার সিএমএর পার তো বিএনপি উন্নয়নশীল রাজনীতি শ্রীমঙ্গল কলেজের সামনে ফালাইন দিন কোনো কেউ কোনো উত্তর দেয় না। তো নির্বাচিত সরকার আইলে আদি পুলিশা তারা সুযোগ উন্নয়নের প্রতি কইলে এই বলে মহিলা ভালো একটা কলেজের সামনে প্রতিটা কোনো আমি গ্রহণযোগ্য হইত না। ইরা প্রবাস সরকার আইন কি আমি যুক্তরাষ্ট্র কিভাবে আমার বছর ওহান আপনারা লোকের ধান করে
মিলিয়া আপনার বিভিন্ন তৃণমূল উদ্যোগ দেওয়াটাই আমার তারাই এই সমাবেশের মাধ্যমে আমাদের ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ স্পোর্টস ডেভেলপমেন্ট স্পোর্টস ফ্যাসিলিটি আগামী বিএনপি সরকার এটা প্রদান দিব এবং শ্রীলঙ্কার খবর কিভাবে আমরা ওপেন স্পেস করতে পারি মাঠ করতে পারি কিভাবে ফুটবল ক্রিকেট আর ইনভেস্টমেন্ট করতে পারি আরো বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে এটা আমরা গুরুত্ব দেওয়া বিবেচনা করব এবং ইনশাআল্লাহ ডেলিভারি মিলবে পৌরসভার সীমানাও আমাদের এক্সটেন্ড করা হয় ওটা নিয়েও একটা চিন্তা আছে বিএনপি সরকার এবং আগামীতে পৌরসভা সীমানা বাড়ানোর দাবি কিন্তু আপনার দাবি আপনার দাবি যেখানে আছে আপনার দাবি হাসি মুক্তির দাবি আর হাসি মুক্তির দাবি হইল বিএনপি আপনার জাতির প্রতি উত্তর দেওয়া এখানে উন্নয়ন করিয়া এবং এই সীমানা পরিবর্তন করিয়া ইনশাআল্লাহ পরিষদের সম্মানিত চেয়ারম্যান হিন্দুদার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইয়াসিন আহমদ রবিকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যদি বিএনপি সরকার গঠন করে আল্লাহর রহমতে হুমায়ুন কবির সাহেব অবশ্যই সিলেটের থেকে একজন মন্ত্রিত্বের দাবিদার হবেন। যেহেতু ইনশাআল্লাহ আমাদের দোয়ায় আপনাদের